কলকাতার বুকে ৮৮টি দেশে হাজারটিরও বেশি রং বেরঙের পুতুল দিয়ে সাজানো একটি মিউজিয়াম। কি অবাক হচ্ছেন? মিউজিয়াম, তাও আবার পুতুল দিয়ে সাজানো? হ্যাঁ, ঠিকই শুনছেন, পুতুল দিয়ে সাজানো। পুতুল, যা আমাদেরকে ছোটবেলার সেই দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়। মনে পড়ে পড়াশোনায় ফাঁকি দিয়ে লুকিয়ে পুতুল খেলার কথা, আর সবশেষে মায়ের কাছে বকুনি। আজকাল তো আর ছোট্ট বাচ্চাদের পুতুল খেলতে দেখা যায় না। তারা তাদের অবসর টাইমটাতে ফোন নিয়েই বসে পড়ে। কি এমন আছে এই মিউজিয়ামে? আর কিভাবেই বা ফিরে যাওয়া যায় সেই পুরনো দিনে? এই সবটাই জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। চৌরঙ্গী রোডের কোলাহলের মাঝে রয়েছে কলকাতার সেই জনপ্রিয় পুতুলে সাজানো নেহেরু চিলড্রেন মিউজিয়াম। শ্রী যুগল শ্রীমাল নেহেরু চিলড্রেন মিউজিয়ামের ধারণা তৈরি করেছিলেন, যা 60-এর দশকের শেষের দিকে অর্থাৎ 1972 সালের 14ই নভেম্বর শ্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এর দরজা খোলা হয়েছিল। এখানে রয়েছে 88টি দেশের জাতীয় পোশাকে সাজানো বিভিন্ন রকমের পুতুল, আর আছে রামায়ণ ও মহাভারতের ঘটনাগুলি বিভিন্ন রকম পুতুলের মাধ্যমে বর্ণিত। এই মিউজিয়ামের 4টি গ্যালারি রয়েছে, যেমন ডলস গ্যালারি, টয়েস গ্যালারি, মহাভারত গ্যালারি এবং রামায়ণ গ্যালারি। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে পুতুল দিয়ে সাজানো 3তলা বিশিষ্ট জাদুঘর। এটিতে 300টিরও বেশি গণেশ মূর্তি রয়েছে। শিশুদের জন্য একটি চমৎকার লাইব্রেরিও রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের বই রয়েছে। কারা কারা ইতিমধ্যে এই মিউজিয়াম থেকে ঘুরে এসেছেন, আর আপনাদের বাচ্চারা এটা কেমন উপভোগ করলো, আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও ঘুরতে যাননি, তারা শীঘ্রই একবার হলেও ঘুরে আসুন। সবাই ভালো থাকবেন। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। আরও এরকম অজানা ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, আর আমাদের ইউটিউব চ্যানেল গোলাপ মোটিভেশনকে সাবস্ক্রাইব করবেন।